মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মসজিদে এসে এশার নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন এবং আমাদের এই সাপ্তাহিক দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে দ্বীনি আলোচনায় বসার তৌফিক দান করলেন। যেন আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় সঙ্গী নির্বাচন। বিষয় যে সঙ্গী নির্বাচন। দুনিয়াতে সঙ্গী ছাড়া কেউ বাঁচতে পারে না, ঠিক আছে না? প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলে জীবন সঙ্গী। আর আপনি যদি এমনি সাধারণভাবে চিন্তা করেন, আপনার কারো না কারো হেল্প লাগবে, কারো না কারো সঙ্গ লাগবে, কারণ একাকী জীবন চলে না, ঠিক আছে না? কোরআন হাদিসের ভাষায় স্পষ্টভাবে বলা আছে, দুনিয়াতে যার সঙ্গ যেমন ছিল, যে যার সাথে মিশছে সেই সঙ্গী নিয়েই কিয়ামতের দিন উঠবে। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি কোনো নেতার অনুসারী, নেতার সঙ্গে সঙ্গী আপনি, তাহলে আপনি নেতা যা করছে আপনি সেই নেতার সঙ্গী হিসাবে, পার্টনার হিসাবে আপনি উঠবেন। তাহলে আপনাকে বাছাই করতে হবে নেতা কেমন, ঠিক আছে না? পরিষ্কার না কথা? যে নেতা যদি হকের হয়, নেতা যদি ন্যায়ের হয়, নেতা যদি সত্যবাদী হয়, তাহলে তো আপনি ওকে। আর আপনি নেতা যদি 2 নাম্বার হয়, নেতা যদি বিপথের হয়, আপনিও বিপদগামী। এর কোনো ভুল আছে? ভুল নাই। তাহলে আমাকে অবশ্যই সেই সঙ্গী নির্বাচন করা লাগবে যে সঙ্গী আমাকে আলো দেখাবে, যে সঙ্গী আমাকে সত্য দেখাবে, যে সঙ্গী আমাকে হক পথের কথা বলবে। আমার চলাফেরা যদি কাফের বেঈমানের সাথে হয়, আমার চলাফেরা যদি কোনো নেশাখোরের সাথে হয়, আমার চলাফেরা যদি সুদখোরের সাথে হয়, তাহলে কি আমি তার সাথে উঠবো। তাহলে আমাকে বাছাই করতে হবে আমি কার সাথে মিশতে চাই, আমার কি ভালো লাগে। আমার যদি সঙ্গী হয় একজন ইমাম, আমার যদি সঙ্গী হয় কোনো মাওলানা, আমার যদি সঙ্গী হয় কোনো মুয়াজ্জিন, তাহলে একই, সে আমাকে ভালো পথ দেখাবে। মানে যার সঙ্গী যেমন, আপনি বেনামাজের সাথে মিশবেন, আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনি নামাজ আল্লাহর সাথে মিশবেন, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, আপনি সাথে সাথে যাবেন, ওটা তাই না? তাহলে আপনাকেই বিচার করতে হবে আপনার সঙ্গী কেমন হবে, আপনার সঙ্গ কেমন দরকার, আপনাকে যাচাই বাছাই করা লাগবে, ঠিক আছে না? কোরআন হাদিসের কথায় আমাদের এটা বিচার বিবেচনা করা লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা আহুম মুহতাদুন। কোরআন শরীফের 22 পারায় সূরা ইয়াসিন, এই 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন এর 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা আহুম মুহতাদুন। অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না, তারা সৎপথ প্রাপ্ত। তাহলে আমার যে এই আলোচনার সাবজেক্ট, আমাকে সঙ্গী নির্বাচন করা লাগবে, সেই সঙ্গীর কথাই এই আয়াতে। তাহলে আমি আপনার জাকটাক অনুসরণ করতে পারবো না, আমার অনুসরণ করা লাগবে যে আল্লাহ রাসূলের দিকে ডাকে, যে সঠিক পথের দিকে ডাকে এবং বিনিময়ে কোনো কিছু চায় না, এবং আমাকে যাচাই বাছাই করা লাগবে সে সৎপথ প্রাপ্ত কিনা। সে যে আমাকে ডাকতেছে, আমি যে তার সঙ্গ দিব, তার চলাফেরা কেমন, তার উঠা বসা কেমন, সে কোন পথের অনুসারী, তবেই না আমি তার সঙ্গে যাব, ঠিক আছে না? আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি লাভ করার জন্য সঠিক সঙ্গী বাছাই, অপরকে ভালো জানা, নিজেও ভালো করা, এই দুইটাই যাচাই বাছাই করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করা যায়। পরকালে যেন আমি সেই নেতার সাথে, সেই সঙ্গীর সাথে উঠতে পারি যে আমাকে জান্নাতের দিকে পৌঁছাবে, আমার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুক, আমিন। আমিন।